বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় 16 বছরের যেই হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ চলেছে, সেই ভিকটিমদের আমিও একজন। আমার সাথে এখানে কিন্তু আরো অনেকে আছেন। এখানে 5ই মের গণহত্যায় নিহত রেহানা হাসানের ছোট বোন আছেন, যাদের নিয়ে আমরা কখনো কথাই বলিনি। 5ই মের শাপলা চত্বরে যাদেরকে মারা হয়েছে, এবং এখন সেই নামগুলো, সেই হত্যাযজ্ঞের বয়ানগুলো কিন্তু আমরা সামনে নিয়ে আসছি। প্রথম ও প্রধান চাওয়া ভিকটিমদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমার মনে হয় যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, বিগত 16 বছর ধ্বংস হয়ে যাওয়া যেই স্তূপের উপরে আমরা দাঁড়িয়েছি, যেই প্রাণগুলার উপরে আমরা দাঁড়িয়েছি, যাদের রক্তের বিনিময়ে এই জায়গাটা সৃষ্টি হওয়া, যাদের আমার মনে হয় এখনকার সময়ের যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, এবং সামনে আমরা ভবিষ্যতে যাদেরকে দেখতে চাই, তাদের কাছে প্রথম ও প্রধান প্রায়োরিটি হওয়া উচিত এই গুম খুন আর যেই হত্যাযজ্ঞ চলেছে। আমরা যদি বলি যে বিগত সময়ের এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল 4000-এরও বেশি 24 পর্যন্ত, 2009 থেকে। আর গুম যেই কমিশন গঠন করা হয়েছে, তাদের আবেদনের সংখ্যা এখন পর্যন্ত 1600-এর বেশি হয়েছে, এবং সংখ্যাটা আসলে নির্দিষ্ট না, তারও অনেক বেশি। শাপলা চত্বরের যে হত্যাযজ্ঞ, পিলখানায় যে হত্যাযজ্ঞ, তার পরবর্তীতে জুলাইয়ে আমাদের ছাত্র জনতা, শ্রমিক, যেই ভাইদের প্রাণের বিনিময়ে এখানে 2000-এরও বেশি প্রাণ, 7000-এরও বেশি যে সংখ্যাটা আমরা জানি, এবং যে সংখ্যাটা আমরা জানি না সেটা কিন্তু তার চেয়ে অনেক বেশি। এই হত্যাকাণ্ডগুলোর বিচারের জন্য আমাদের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তাদের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি যথেষ্ট কি না প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের জন্য। কারণ আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের ট্রান্সপারেন্ট বিচার চাই, ন্যায় বিচার চাই প্রত্যেকটা প্রাণের সাথে, এবং প্রত্যেকটা গুমের ভিকটিমের সাথে যেই টর্চার করা হয়েছে, যে সিক্রেট ডিটেনশন সেলগুলো মেনটেন করা হয়েছে, এই অ্যালিগেশনের এগেনস্টে যাদের নাম আছে, যেই বাহিনীর, প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সির, তাদের প্রত্যেককে যেন বিচারের আওতায় আনতে পারি, আমাদের সেই ব্যবস্থাটা আসলে আছে কিনা। আরেকটা যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি, 4 মাসেরও বেশি সময় আমরা পার হয়ে গেছি, তো যেই দৃশ্যমান যেই জিনিসটা আমাদের সামনে, কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, অনেকাংশ 80%-এরও বেশি এখনো অ্যারেস্ট করা হয়নি। তাদেরকে কখন আমরা আসলে দেখতে পাবো যে না, ইনভেস্টিগেশনটা এমন জায়গায় গেছে যেন তাদেরকে ইন্টারোগেশন আনা হয়। জিয়াউল হাসানের মতো মানুষকে ইন্টারোগেশন করে আমরা কতটুকু তথ্য সামনে আনতে পেরেছি আমাদের সামনে, পাবলিকের সামনে। কমিশন, গুম কমিশন যে ইনভেস্টিগেশন করছে, বা আদার এনফোর্সমেন্ট এজেন্সি, ট্রাইব্যুনালের যারা আছেন ইনভেস্টিগেশন করছেন, ইনভেস্টিগেশনের তথ্যগুলা সবটা তো সম্ভব না আমরা জানি, বাট আমাদের অগ্রসরটা এতটুকু হয়েছে, এটা আমার মনে হয় বাংলাদেশের যে পাবলিক, আমরা সবাই আসলে নির্যাতিত, নিপীড়িত, সবাই পুরো বাংলাদেশে যদি আমরা ধরি হাজারো ভিকটিম, তাদের জানার অধিকার আছে যে এই অগ্রসরটা কতটুকু হচ্ছে বা কোন জায়গায় আমরা যাচ্ছি বিচারিক প্রক্রিয়াটা। আমরা দেখেছি যে পুলিশ স্বীকার করেছে তারা গুম খুনের সাথে জড়িত ছিল, র্যাব স্বীকার করেছে তারা গুম খুনের সাথে জড়িত ছিল, কিন্তু আর্মি বা ডিজিএফআই বা আদার যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তাদের তরফ থেকে কোনো আওয়াজ আসছেন না। অ্যাকাউন্টেবিলিটির সাথে যদি আমরা ওটা স্বীকারই করে যাই যে আমরা এগুলা করেছি বিগত সময়ে, এই অন্যায়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাহলে প্রত্যেকটা তথ্য কেন বিচারিক প্রক্রিয়ায় সাহায্য করার জন্য আসলে তাদেরকে প্রোভাইড করা হচ্ছে না।